আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা প্রথম পত্রের নতুন একটা ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব সহপাঠ থেকে সিরাজউদ্দৌলা নাটক নিয়ে। এই নাটকের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ। এই সাজেশনের মধ্যে থেকে যেহেতু দুইটা সৃজনশীল এসে থাকে, দুইটার ক খ কমন পেয়ে যাবা, আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন কমন পেয়ে যাবা। এছাড়াও এমসিকিউ 4-5টা থাকে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেও কমন পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের সাজেশন ক্লাস ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনটা দিব, পাশাপাশি কিছু এমসিকিউ আমরা দেখে যাব, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। উক্তিটি কে কাকে করেছেন? এটা হচ্ছে উমিচাঁদ হলওয়েলকে করেছেন। 1757 সালের কোন তারিখে পলাশির যুদ্ধ সংগঠিত হয়? 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়। এটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে। যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজউদ্দৌলা নাটকের সংলাপটি কার? এই সংলাপটি হচ্ছে প্লেটনের। দৌলত আমার কাছে ভগবানের দাদামশার চেয়েও বড়। কার কাছে? উমিচাঁদের কাছে। আমি দৌলতের পূজারী। উক্তিটি কার? এটা হচ্ছে উমিচাঁদের উক্তি। কোম্পানির প্রতিনিধিকে? কোম্পানির প্রতিনিধি হচ্ছে ওয়াটসন। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলো দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নাম্বার প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে। আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নয়, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি হচ্ছে ডেমো দেখাচ্ছি। এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে। নবাব সিরাজউদ্দৌলা নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেনি। আমি হচ্ছে এত সময় নিচ্ছি না, জাস্ট হচ্ছে উত্তরগুলোর প্রশ্নগুলো বলে দিচ্ছি। কজ এতদিনে মনে হয় নাটক উপন্যাস পড়া সবার হয়ে গেছে, ভালো ধারণা হয়ে গেছে। আর শুধু হচ্ছে এভাবেই বলে দিলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। তো তারপরে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কয়টি? এটা হবে 4টি। সিরাজউদ্দৌলা নাটকের হচ্ছে দৃশ্য 12টি, অঙ্ক হচ্ছে 4টি, দৃশ্য 12টি। পলাশির যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী ছিল, তা হলো অদূরদর্শিতা। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল? এটা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। তার কারণ প্রাসাদে বা মোসান্নদে যারা যারা ছিল তারা সবাই নবাবের বিরুদ্ধে কী করছে? ষড়যন্ত্র করছে। ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে। উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে? রজার ড্রেক সম্পর্কে করা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি? এটা হচ্ছে ফোর্থ উইলিয়াম দুর্গ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উক্তিটি কার? উমিচাঁদের। ফরাসিরা ডাকাত, ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? উক্তিটি কার? সিরাজের। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের কথা বোঝানো হয়েছে? মীর জাফরের। সিরাজকে কে হত্যা করেছিল? মোহাম্মদ বেগ। তোমার ক্ষমতার ধ্বংস হবে সিরাজ। কার উক্তি? ঘোষিটি বেগমের। সিরাজের পতন কে না চায়? উক্তিটি কার? ঘোষিটি বেগমের। কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, কে বলেছেন? ক্লেটন। শুধু এই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি, এই পথ কোনটি? এটা হচ্ছে দেশ ও জনগণের কল্যাণের পথ। সিরাজউদ্দৌলা নাটকে কে ছদ্মনামে গুপ্তচর বৃত্ত করতেন? এটা হচ্ছে নারায়ণ সিং। ওনার হচ্ছে মানে এটা হচ্ছে ছদ্মনাম, আর তার আসল নাম হচ্ছে রাইসুল জুহালা। সিরাজউদ্দৌলা নাটকের বিষয় অনুসারে কোন প্রকৃতির নাটক? এটা হচ্ছে ঐতিহাসিক। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত? গ্রিক ভাষা থেকে। নাটকের যথার্থ পরিবেশনার স্থল কোনটি? মঞ্চ। ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন? বাণিজ্য করতে। ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যের কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল কেন? ইউরোপের এই অঞ্চলে
দ্রব্যের ব্যাপক চাহিদার কারণে। ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়? ফোর্ট উইলিয়াম জাহাজে। ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল? কাশিম বাজারে। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? উমিচাঁদকে। সিরাজউদ্দৌলার মায়ের নাম কে ছিল? আমেনা বেগম। সিরাজউদ্দৌলা কোথায় আটক হন? ভগবানগোলায়। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? ক্লাইভের ষড়যন্ত্রে। বিশ্বাসঘাতক মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে। কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিল? 10,000 টাকা। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? ক্লেটনের। পলাশির যুদ্ধে ইংরেজদের সৈন্য এবং কামান সংখ্যা যথাক্রমে 3,000 এবং 8টি ছিল, আর পলাশির যুদ্ধে নবাবের সৈন্য এবং কামান সংখ্যা ছিল যথাক্রমে 50,000 এবং 53টি। সিকান্দার আবু জাফর কোন পত্রিকায় সম্পাদনা করেন? মাসিক সমকাল। সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা এবং প্রকাশনার দায়িত্ব পালন করেন? সাপ্তাহিক অভিযান। সিকান্দার আবু জাফর ছিলেন কবি, ছিলেন গীতিকার, ছিলেন এবং নাট্যকার ছিলেন। সিকান্দার আবু জাফরের মূল পেশা ছিল সাংবাদিকতা। আমাদের সংগ্রাম চলবে এই গানটির রচয়িতাকে? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন? 1975 সালে। এবার হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনটা দেখে নিব, আর যেগুলো দেওয়া হইল জ্ঞানমূলক, ইনশাল্লাহ এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম, আসবেই না, এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে। আর অনুধাবনমূলক কোনগুলো পড়তে হবে? কত বড় শক্তি তবু কত তুচ্ছ, উক্তিটি ব্যাখ্যা করো। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এটা বড় লজ্জার কথা, ব্যাখ্যা করো। ঘসিটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কেন? ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, ব্যাখ্যা করো। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, উক্তিটি ব্যাখ্যা করো। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, ব্যাখ্যা করো। আমার শেষ যুদ্ধ পলাশিতে কে কখন কাকে বলেছিল? ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়, ব্যাখ্যা করো। এছাড়া প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা নিয়ে কথা বলা হয়েছে এখানে। আমাদের পড়তে হবে দেশের সাথে প্রতারণা, দেশের সাথে কেমনে কেমনে প্রতারণা করা হয়েছে এই বিষয়টা পড়তে হবে। ব্যক্তিগত প্রতারণা এবং দেশপ্রেমী, এই 3টা বিষয় থেকে প্রশ্ন হবে, তো এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। তো এই ছিল তোমাদের হচ্ছে উপন্যাসের তোমার এরকম সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে। এটা ছিল হচ্ছে নাটকের, যতটুকু আলোচনা করা হলো ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে অনুধাবনমূলক 9টা দেওয়া হয়েছে, 9টা পড়লেই এর মধ্যে থেকে এমনিতেই 2টা কমন পাওয়ার কথা। আর আমি মনে করি যে এটা হচ্ছে এখন নতুন করে পড়ার দরকার নাই, কজ অনেক বড়, এসবে অনেক সময় লেগে যাবে। ইউটিউব চ্যানেল দেখে দেখে শেষ করা যেতে পারে বা সংক্ষিপ্ত আকারে শেষ করা যেতে পারে, মানে যতটুকু হইলে প্রশ্ন লেখা যায় ততটুকু পড়লেই হবে। আর এমসিকিউর জন্য একটু বাড়তি করে পড়া উচিত। এমসিকিউর জন্য ওই যে বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে পড়া উচিত, লাস্ট 5 ইয়ার পড়লেই হবে এমসিকিউর জন্য। এই তো, আর অধ্যায়ের শেষে দেখা যাবে এমসিকিউ আছে, তো এইসব পড়লেই ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। আর এইগুলা একটু ওই যে সামারি আকারেই ভালোভাবে পড়া উচিত, কি পয়েন্টগুলো। এই তো, এই ছিল আজকের সাজেশন ভিডিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।